এটা কেন হলো এবং কেন আমাদের জীবনে দরকার সেটা একটু সকলের জানা উচিত। কি উদ্দেশ্যে আমরা এই যজ্ঞ করি? আমাদের মহারাজরা ইতিমধ্যে অনেক কথা বলেছিলেন, তো আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছি। কিন্তু গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ে বলছেন যে এই প্রকৃতিকে ভালো রাখবার জন্য এবং যে যজ্ঞ আছে তার মধ্যে যে আহুতি আছে তার মধ্যে থেকেই মুক্তি লাভ করা যায়। আর যজ্ঞ দ্বারা যে কর্ম সম্পাদন করা হয় সেটাই হলো মুখ্য পথের কর্ম এবং ধর্ম প্রতিষ্ঠা করার কর্ম। যেমন কারণ অগ্নি হলো আমাদের সনাতন ধর্মের প্রধান দৈবিক শক্তি, যেটা বলা হয়। বৈদিক যুগে আমাদের যখন শুধু যজ্ঞ উপাসনা করা হতো তখন অগ্নি ছিল প্রধান দেবতা, তারপর ইন্দ্র, বরুণ সকলেই ছিল। আমাদের সকল কাজে দেখবেন সনাতন ধর্মের সবার আগে অগ্নি প্রজ্বলন করা হয়, প্রদীপ প্রজ্বলন করা হয়, সমস্ত কিছু অগ্নি দ্বারাই আমাদের কিছু সনাতন ধর্মের প্রত্যেকটা শুভকর্ম করা হয়। এবার গীতার মধ্যে কেন বলছে? প্রাকৃতিকভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যজ্ঞের যে আগুন, সেই ধোঁয়া, সেই পবিত্র ঘি মিশ্রিত, কর্পূর মিশ্রিত এবং যে দ্রব্য সামগ্রী আছে, যজ্ঞ সামগ্রী আছে, সেইগুলো যখন আকাশে ওঠে, ধোঁয়া তো আকাশে ওঠে, গরম ধোঁয়া আকাশে উঠে এই বায়ুকে, আশেপাশে যে বাতাবরণ তৈরি হয়েছে, এখানে যত ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। এইবার যখন আপনার ধোঁয়াগুলো নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে যাচ্ছে, অনুভব করছেন, তখন আপনার ভেতরের যে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে এবং জীবাণু আছে, সেগুলোও কিন্তু নেগেটিভ যেগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে গিয়ে পজিটিভ বাতাবরণ অর্থাৎ